মুর্শিদাবাদের ভারত সেবা সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করলেন কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে যদি একটু কিছু বলেন। আসলে এই যে পদ্মশ্রী পুরস্কার যেটা দেওয়া হয় সেটা এক একজন মানুষ তার ফিল্ডে কিছু বিশেষ কাজ করে, আর সেটা সমাজে বিশেষ কিছু কাজ করলেই তবে তার উপর ভিত্তি করে তাকে পদ্মশ্রী দেওয়া হয়। হয়তো স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে, মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল, সেই জন্য হয়তো সেখানে এমন কিছু কোনো একটা বিষয়ের উপরে কাজ করেছেন যেটা হয়তো বিশেষ সমাদৃত হয়েছে। কারণ পদ্মশ্রী পেতে হলে প্রথমে তো স্টেট গভর্নমেন্টকে রেকমেন্ড পাঠাতে হবে, অতএব স্টেট গভর্নমেন্ট পাঠিয়েছে, তাই এটা সেন্ট্রাল গভর্নমেন্ট পদ্মশ্রী পুরস্কার দিয়েছে। উনি বিশেষ ফিল্ডে হয়তো কিছু কাজ করেছেন, সেইটা স্বীকৃতি পেয়েছে, এই জন্য পদ্মশ্রী পেয়েছেন। ভারত সেবা সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ পদ্মশ্রী পেয়েছেন, এ বিষয়ে আপনারা খুশি হয়েছেন? হ্যাঁ, আমাদের যেহেতু কার্তিক মহারাজ আমাদের সংঘেরই লোক, আর সংঘের আমাদের সংঘ ভাই, সেই জন্য আমাদের নিজস্ব কেউ একজন ভাই যদি কিছু একটা পুরস্কার পায়, কেউ তার কাজকে স্বীকৃতি দিলে নিশ্চয়ই আনন্দিত। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রমানন্দজি মহারাজের জন্মস্থান বাংলাদেশে। আজ হিন্দুরা নির্যাতিত, আজ তারা ধর্ম সংকটে। এই বিষয়ে একটু বলেন। হ্যাঁ, এটা তো বাংলাদেশ আসলে এটা খুবই কন্ট্রোভার্সিয়াল। এর কারণ যে যার ধর্ম, আমাদের দেশেও ভারতে প্রচুর মুসলিম আছে, আমাদের দেশে তো মুসলিমদের উপর এরকম অত্যাচার হয়নি, বরং তারা এখানে শান্তিতে আছে। কিন্তু দেশে কেন এটা হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্য। অবশ্য আমাদের যে সকল ইউনিটগুলো আছে, আমাদের 10-12টা ইউনিট আছে বাংলাদেশে, আমাদের ইউনিটগুলোর উপর আজ অব্দি তো কোনো কিছু সেরকম প্রভাব পড়েনি। যেমন আমি যখন হিন্দুদের উপর খুব বেশি অত্যাচার হচ্ছিল, তখন আমাদের কয়েকটা ইউনিটকে আমি ফোন করেছিলাম। তখন তারা বলছে যে যারা লোকাল যারা মুসলিম নেতা আছে তারাই আশ্রমে এসে বলে গিয়েছে যে আপনাদের কোনো চিন্তা নেই, আমরাই পাহারা দিচ্ছি। অতএব আমাদের ওখানে একটা মেন কারণও আছে, যেমন আমাদের ওখানে যে সকল সোশ্যাল ওয়ার্কগুলো হয়, যে সকল কাজকর্ম হয়, ম্যাক্সিমাম লোক তাতে মুসলিমরাই বেশি উপকৃত হচ্ছে। সেই জন্যে কিন্তু এটা আমার ব্যক্তিগত মত, বা এটা আমাদের শুধু আশ্রমের উপরে হয়নি, অত্যাচার হয়নি বলে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না তা নয়, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার।